আপনি কি জানেন না আজকে প্রিমিস চৌধুরী স্যার আসবে? আপনার তো আরো আগে আসা উচিত ছিল। সরি স্যার, আমি আগে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু লিফটের মধ্যে একটা ছেলের জন্য আসতে লেট হয়ে গেল। তোমার কপাল ভালো, প্রিমিস চৌধুরী স্যার এখনো আসে নাই। আচ্ছা ঠিক আছে, তুমি ওইখানে গিয়ে বসো। প্রিমিস আসবে বলে ঢাকা শহরে তাদের কোম্পানির বড় বড় বিজনেসম্যানরা সেখানে এসে হাজির হয়। তারা সবাই প্রিমিসের জন্য অপেক্ষা করছিল। প্রথমবারের মতো তারা তাদের কোম্পানির মালিকের ছেলেকে দেখতে পাবে আজ। কিছুক্ষণ পর ওই মিটিংয়ে হাজির হয় প্রিমিস। বারেক মিয়া তাকে দেখে সাথে সাথে বলে, আসসালামু আলাইকুম প্রিমিস চৌধুরী স্যার, আমি বারেক মিয়া, আপনাদের কোম্পানি ঢাকা সিটির সমস্ত কাজ করি। স্যার আপনার আসতে কোনো অসুবিধা হয় নাই তো? ওয়ালাইকুম আসসালাম। না তেমন কোনো অসুবিধা হয় নাই। আমি কি আসতে লেট করে ফেললাম নাকি? না না স্যার, কি যে বলেন, আপনি একদম সঠিক সময় আসছেন। এরপর বারেক মিয়া প্রিমিসকে সবার সামনে নিয়ে যায় পরিচয় করানোর জন্য। স্যার এখানে যারা আসছে সবাই আমাদের কোম্পানির টপ লেভেলের বিজনেসম্যান। এরা অনেকদিন ধরে আপনাদের কোম্পানি হয়ে কাজ করতেছি, আর আজকে সবাই আপনার সাথে দেখা করার জন্য এখানে আসছে। আর গাইস, এই হচ্ছে আমাদের প্রিমিস চৌধুরী স্যার, চৌধুরী গ্রুপের মালিকের বড় ছেলে। প্রিমিসকে দেখে সেখানে থাকা বিজনেসম্যানরা অনেক খুশি হয়। তবে সেই মেয়েটি যে আজকে লিফটের মধ্যে প্রিমিসের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল, সেই প্রিমিস চৌধুরী যে তার বস, এটা শুনে তার মাথার হোশ উড়ে যায়। সে এটা কল্পনাই করতে পারে নাই যে যাকে সে এত অপমান করলো লিফটের মধ্যে, সে তার বস হবে। এইদিকে প্রিমিসের চোখ হঠাৎ করে সেই মেয়েটির দিকে যায়। প্রিমিস ভাবতে পারে নাই যে এত তাড়াতাড়ি তাদের সাথে মোলাকাত হয়ে যাবে। প্রিমিস বুঝতে পারছে যে এখন সেই মেয়েটি আর তার উপর মেজাজ দেখানোর সাহস পাবে না। এরপর প্রিমিস মেয়েটির দিকে থেকে চোখ সরিয়ে নেয়। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের প্রিমিস চৌধুরী। আশা করি আপনারা আমাদের কোম্পানির খুব বিশ্বস্ত লোক। আপনারা অনেক দিন ধরে আমাদের কোম্পানির কাজ করতেছেন, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। আমি আপাতত পুরোপুরি বিজনেসে সময় দিতে পারতাছি না, কারণ আমার সামনে পরীক্ষা আছে। তো ওইটা শেষ করে তারপর আমি ফুল টাইম আপনাদের সাথে সময় দিতে পারবো। আর এতদিন তো বারেক মিয়া আমাদের সাথে আসেনি। এরপর বারেক মিয়া প্রিমিসকে সেই মেয়েটির কাছে নিয়ে যায় আর তার সাথে পরিচয় করিয়ে দেয়। প্রিমিস চৌধুরী স্যার, ইনি হচ্ছে আমাদের কোম্পানির ডকুমেন্ট ডাটা যত আছে সবগুলোর কাজ সংগ্রহ করে থাকি। ওনার কাছ থেকে আপনি সমস্ত ডাটা সংগ্রহ করতে পারবেন। আর ওনার নাম হচ্ছে রিমিনি। প্রিমিসকে দেখে মেয়েটি একটি মুচকি হাসি দেয়। আর তখন প্রিমিসের আর বুঝতে বাকি থাকে না, মানুষ সবসময় মানুষের পোশাক আর অবস্থান দেখেই সম্মান করে। এরপর বারেক মিয়া প্রিমিসকে বলে, স্যার আমরা আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি, লাঞ্চের সময় লেগেছি। স্যার আপনি কি এখন খাবেন? সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে। সবাই তার জন্য অপেক্ষা করছে, তাই প্রিমিস আর না করতে পারেননি। এর জন্য সে খাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর তাকে খাবারের রুমে নিয়ে যায় আর তাকে অনেক সুস্বাদু খাবার খেতে দেয়। প্রিমিসকে এখন যেই খাবারগুলো খেতে দেয়, প্রিমিস সেই খাবারগুলো আগে কোনোদিনও খায়নি। প্রিমিস আজ অনেক মজা করে পেট ভরে খায়। এরপর খাওয়া শেষে প্রিমিস তার ফোনের দিকে টাইম দেখার জন্য তাকায়। স্যার কোনো সমস্যা? খাবারে কোনো সমস্যা হয় নাই তো? খাবার কি মজা হয় নাই স্যার? না খাবার তো অনেক মজা হয়েছে। আসলে আমার এখন যাইতে হবে। আরেকটা জিনিস, কিছু খাবার কি পার্সেল করে দেওয়া যাবে? আমার বন্ধুদের জন্য নিয়ে যেতাম। প্রিমিসের কথা শুনে তাদের কোম্পানির বিজনেসম্যানরা ফিদা হয়ে যায় আর তাদের কোম্পানির ডাটা ম্যানেজার রিমিনিও অবাক হয়ে যায়। প্রিমিসের সম্বন্ধে তার খারাপ ধারণা পাল্টে যায় আর সবাই অবাক হয়ে এটাই ভাবতে থাকে যে সে এখানে এসেও তার বন্ধুদের কথা চিন্তা করছে। কিন্তু এখানে একটি ঝামেলা হয়ে যায় বারেক মিয়ার জন্য, কারণ তাদের বন্ধুদের যে খাবার পার্সেল করে দিবে সেই পরিমাণ খাবার এখন তাদের স্টকে নেই। এখন বারেক মিয়া কি করবে? বারেক মিয়া কি পারবে প্রিমিসের বন্ধুদের জন্য খাবার ব্যবস্থা করে দিতে? জানতে চাইলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্যার আপনি কোনো টেনশন করেন না, আমি ব্যবস্থা করতেছি, আমাকে একটু সময় দেন। এরপর বারেক মিয়া ওইখান থেকে বের হয়ে সেই হোটেলের ম্যানেজারের সাথে যোগাযোগ করে আর তাকে ইমার্জেন্সি ওই খাবারগুলো বানিয়ে দিতে বলে। এরপর 30 মিনিটের মধ্যে খাবারগুলো বানিয়ে রেডি করে দেয় আর খাবারগুলো কয়েকটি বক্সের ভিতর প্রিমিসের কাছে নিয়ে আসে। প্রিমিস সেই টিফিন বক্স দেখে বুঝতে পারে সেখানে 10 জনের খাবার আছে, তাই প্রিমিস তখন বলে, আরে এত খাবার কেন? আমার তো মাত্র বন্ধু 3 জন। এত খাবার নিলে তো অপচয় হবে। আপনি এক কাজ করেন, যদি সম্ভব হয় তাহলে খাবারগুলো ফেরত দেন, আর না হয় বাকি খাবারগুলো যারা আছে এখানে তাদের মধ্যে ভাগাভাগি করে দেন। এগুলো শোনার পর ওইখানে থাকা সবাই অনেক খুশি হয়ে যায়, কারণ তারা এমন একটা বস পেতে যাচ্ছে যার মধ্যে কোনো অহংকার নেই। তারপর প্রিমিসের ব্যবহার দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। স্যার আমি আপনার এই খাবারগুলো গাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসি। না তার কোনো দরকার নেই, আমি নিয়ে যেতে পারবো। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো লাগলো আপনাদের সাথে আমার সময়টা কেটে। আর আপনারা টেনশন করেন না, আমি এখান থেকে নেমে ট্যাক্সি নিয়ে চলে যেতে পারবো।
এরপর প্রিমিস তাদের সাথে কিছু কথা বলতে থাকে আর এইদিকে সেই রিমিনি মেয়েটি আগে সেই রুম থেকে বের হয়ে তার গাড়ি নিয়ে প্রিমিসের জন্য অপেক্ষা করতে থাকে। আর প্রিমিস যখন নিচে নামে তখন সেই মেয়েটি প্রিমিসকে বলে, স্যার আপনি চাইলে আমার সাথে গাড়িতে করে যাইতে পারেন, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসি যদি আপনি কিছু মনে না করেন। এটা বলে মেয়েটি প্রিমিসের দিকে তাকিয়ে থাকে। প্রিমিস যখন খাচ্ছিল তখনও দেখছিল মেয়েটি প্রিমিসের দিকে বারবার তাকাচ্ছিল। যখন মেয়েটি প্রিমিসকে তার গাড়ি দিয়ে যাওয়ার অফার করে প্রিমিস চিন্তায় পড়ে যায়। তার মন চাচ্ছিল একবার যাওয়ার জন্য আবার না যাওয়ার জন্য। না যাওয়ার কারণ হচ্ছে সে যদি এত দামি গাড়ি নিয়ে তাদের কলেজে যায় তাও একটা মেয়ের সাথে, তাহলে কলেজের পোলাপান তাকে নানা প্রশ্ন করবে। আর মেয়েটির সাথে যাওয়ার কারণ হচ্ছে মেয়েটিকে দেখে প্রিমিসের ভালো লেগে যায় আর প্রিমিস তখন যাওয়ার জন্য রাজি হয়ে যায়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার আপনার মনে আছে আমি আজকে লিফটের মধ্যে আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। স্যার আই এম রিয়েলি সরি, আমাকে মাফ করবেন। আসলে আমি বুঝতে পারি নাই, কারণ অনেক ছেলেই আছে যারা মেয়েদের সাথে ইফটিজিং করার চেষ্টা করে, তাই আমি আপনাকে ভুল বুঝে ফেলেছি। সরি স্যার। আরে সমস্যা নাই, ভুল তো আমারও হয়েছে। আমিও তো আপনার দিকে তাকিয়েছিলাম আর হুট করে হেঁচে এসে পরে আর ভুল হয়ে যায়। আসলে আই এম রিয়েলি সরি, আমার এমনটা করা ঠিক হয় নাই। স্যার আপনি কেন আমার কাছে মাপ চাচ্ছেন? আপনার তো কোনো দোষ নাই, আর আমার তো কপাল ভালো আপনার মতো এত বড় একজন মানুষ আমার দিকে তাকাইছে, আমি তো ধন্য। আর স্যার আমার এই রুড ব্যবহারের জন্য আপনি মাইন্ড করেন না, প্লিজ প্লিজ স্যার। এরপর প্রিমিস দেখছিল এই মাফ চাওয়া নিয়ে বারবার সময় নষ্ট হচ্ছে, তাই সে বলে আচ্ছা ঠিক আছে গাড়িতে ওঠো, আমার আবার একটু দেরি হয়ে যাচ্ছে। এরপর প্রিমিস আর রিমিনি গাড়িতে ওঠে আর গাড়ি যেতে থাকে প্রিমিসের কলেজের দিকে। আর সেই সময় প্রিমিস অমিতকে ফোন দেয়। হ্যাঁ অমিত, কই তুমি এখন? এই তো আমরা এখনো হসপিটালে আছি। ও আচ্ছা, কোয়েলের কি অবস্থা? ও এখন কেমন আছে? কোয়েল ভালো আছে, সুস্থ আছে, কোনো টেনশন করার কিছু নাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কল রাখি। এরপর প্রিমিস ভাবতে থাকে সে কলেজে গিয়ে তার হোস্টেলে যাবে নাকি কোয়েলকে দেখার জন্য হসপিটালে যাবে। আর এইদিকে খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে, তাই সে চিন্তা করে হসপিটালে যাওয়ার। আচ্ছা গাড়িটা একটু সিটি হসপিটালের দিকে নিয়ে যান, আমার বন্ধুরা ওইখানে আছে, ওইখানে আমাকে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। এরপর গাড়ির মধ্যে প্রিমিস আর রিমিনির মধ্যে অনেক কথাবার্তা হয় আর এইভাবেই গাড়ি হসপিটালে চলে আসে। তারপর তারা দুইজন গাড়ি থেকে নেমে আসে। প্রিমিসের মন চাচ্ছিল রিমিনির সাথে আরো কিছুক্ষণ থাকতে, কিন্তু তারপরও প্রিমিস রিমিনিকে বাই বলে দেয়। প্রিমিস হসপিটালে যাওয়ার পরে কি হবে? কোয়েল কি প্রিমিসকে দেখে রেগে যাবে নাকি খুশি হবে? আর প্রিমিস এত দামি খাবার নিয়ে তাদের কি দিবে, তারা কি মনে করবে? সো গাইস, সেগুলো যদি আপনারা জানতে চান বা নেক্সট পার্টটা যদি আপনারা দেখতে চান তাহলে আপনাদের আমাদের সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমরা নেক্সট পার্টটা আমাদের সেকেন্ড চ্যানেলে আপলোড করব। তো ওই চ্যানেলের লিংক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিলাম আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো যারা দিবস গেমিং এর ভিডিওগুলো অনেক পছন্দ করেন বা আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে, তারা অবশ্যই গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন, কারণ গাইস এই চ্যানেলের মধ্যে আমি আরো ইন্টারেস্টিং মজার ফানি ভিডিও এন্ড স্টোরি টাইপ ভিডিও আপনারা পাবেন। তো যারা মিস করতে চান না তারা অবশ্যই এখন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজায় দিয়ে আসেন।